দেখো এখানে প্রশ্নটা কি বলছে, 7 জন লোকের গড় ওজন 3 কিলোগ্রাম বৃদ্ধি পায়। এতটুক দেখো, 7 জন লোকের গড় 3 কিলোগ্রাম বৃদ্ধি পায়। তো এই জিনিসটা হওয়ার জন্য কি হতে হবে? যেহেতু বৃদ্ধি পায়, তার মানে নিশ্চয়ই কোনো একটা ওজন ওখানে যুক্ত হচ্ছে, বেশি যুক্ত হচ্ছে। তাহলে 7 জন লোকের ওজন 3 কিলোগ্রাম বৃদ্ধি পায়, 3 কেজি, গড় ওজন 3 কেজি বৃদ্ধি পায়, তার মানে টোটাল ওজন কত কেজি বৃদ্ধি পায় এখানে? তাহলে টোটাল ওজন বৃদ্ধি পায়, টোটাল ওজন বৃদ্ধি পায় কত? 7 জন লোক সংখ্যা হচ্ছে 7, আর গড় ওজন হচ্ছে 3 কেজি বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে 21 কেজি। এই কেজিটা বাইরে থেকে অ্যাড হচ্ছে, তাহলেই 3 কিলোগ্রাম করে গড় ওজন বৃদ্ধি পাবে। যদি, এবার পরের প্রশ্নটা কি, এইটা কখন ঘটছে সেটা বলছে। যদি বলছে যদি 50 কেজি ওজনের কোনো লোকের পরিবর্তে নতুন কোনো লোক আসে, তার মানে এখানে 1 2 3 4 5 6 7, এই 7 জন লোক ছিল। এই 7 জন লোকের মধ্যে কোনো একটা লোক চলে গেল। এবার এই লোকটা ওজন কি বলছে, যদি 50 কেজি ওজনের কোনো লোকের পরিবর্তে, তাহলে এর ওজন হচ্ছে 50 কেজি। এখান থেকে তাহলে 50 কেজি কমে যাবে, তাই তো? 50 কেজি ওজনের পরিবর্তে নতুন একটা লোক আসবে, নতুন একটা লোক ঢুকবে এখানে। তাহলে দেখো, এই 50 কেজি লোকটার ওজন যদি ও বেরিয়ে যায় এখান থেকে, আর যদি এখান থেকে একটা 50 কেজি ওজনে যদি একটা লোক অ্যাড হয় এদের সঙ্গে, তাহলে কি গড় ওজন একই রকম থাকবে, তাই তো? তাহলে এখানে বলছে যে লোকের গড় ওজন 3 কিলোগ্রাম বৃদ্ধি পায়। 3 কিলোগ্রাম মানে হচ্ছে টোটাল 21 কেজি বৃদ্ধি পায়, অর্থাৎ বাড়ে। তাহলে 50 কেজি লোকটা বেরিয়ে গেল, তাহলে অন্য একটা লোকটার ওজন কত হবে? 50 হলে সমান থাকছে। তো এখানে হচ্ছে 21 কেজি বৃদ্ধি পায়, অর্থাৎ 21 কেজি আরও বেশি হতে হবে। যে নতুন যে লোকটা আসবে, তার মানে 50 কিলো লোকটা বেরিয়ে যাচ্ছে, 50 কিলো তো হলে সমান সমান হচ্ছে, সঙ্গে আরও লোকটার ওজন আরও 21 কেজি বেশি হতে হবে, তাহলে 3 কিলোগ্রাম করে বৃদ্ধি পাবে গড় ওজন। তার মানে নতুন যে লোকটা হবে তার ওজন হবে 50 প্লাস 21 সমান সমান হচ্ছে 71 কেজি। এত নতুন লোকটা ওজন এত কেজি হতে হবে। তো এইবার এইখানে যদি এই সামান্য একটা কথা, এই বৃদ্ধি পায়, এই বৃদ্ধির জায়গায় যদি যদি এরকম থাকতো হ্রাস পায়, তাহলে দেখো অঙ্কের চেহারাটা পাল্টে যাবে। এই বৃদ্ধির জায়গায় যদি শুধু হ্রাস কথাটা লেখা থাকে, তাহলে কি হবে দেখো। এবার একই রকম বলছি, এখানে দেখাচ্ছি। এটা তো হয়ে গেল যদি বৃদ্ধি পায়, আর যদি হ্রাস পায় 1 2 3 4 5 6 7, এই 7 জন লোক আছে এখানে, বাকি সব সেম। 50 কেজি একটা লোক এখান থেকে বেরিয়ে গেল, 50 কেজি ওজনের, লোকটা বেরিয়ে গেল। তাহলে নতুন একটা লোক যদি 50 কিলো ওজনের যদি লোক একটা অ্যাড হয় এখানে, 50 কেজি লোক যদি এখানে যুক্ত হয়, তাহলে কি সমান থাকছে, তাই তো? গড় যা ওজন থাকবে সমান থাকবে। 50 কেজি লোকটা বেরিয়ে গেল, 50 কেজি লোকটা যুক্ত হলো, তাহলে সমান থাকবে। কিন্তু এখানে কি বলছে যে 7 জন লোকের গড় ওজন 3 কিলোগ্রাম হ্রাস পায়, অর্থাৎ 3 কিলোগ্রাম হ্রাস পায় মানে কতটুকু হ্রাস পাবে? টোটাল হ্রাস পায় কত? 7 জন লোক 3 কিলোগ্রাম করে হ্রাস পাবে গড়ে, তাহলে হবে 21 কেজি হ্রাস পায়, অর্থাৎ 21 কেজি কমে যাবে। তার মানে এইখানে যে লোকটা যদি 50 কেজি এখানে যুক্ত হয়, তাহলে সমান থাকছে। তো এখান থেকে কি করতে হবে, মানে লোকটার ওজন 21 কেজি আরও কম হতে হবে, তাহলে কি হবে? 21 কেজি কম হলে গড়ে সবার ওজন 3 কিলোগ্রাম করে কমে যাবে, অর্থাৎ হ্রাস পেয়ে যাবে। তাহলে নতুন লোকটার ওজন হবে 50 মাইনাস 21 সমান সমান কত? 21 যদি বিয়োগ করো তাহলে হচ্ছে কত? হচ্ছে 29, তাই তো? 29, হ্যাঁ, 10 থেকে 1 গেলে 9, 3 2 29 কেজি। অর্থাৎ নতুন যে লোকটা হবে, নতুন লোকটার ওজন 29 কিলোগ্রাম হতে হবে। 29 কিলোগ্রাম যুক্ত হলে কি হবে? তাহলে এখানকার যে গড় ওজনটা আছে সেটা 3 কেজি করে হ্রাস পেয়ে যাবে, এখানে যেটা হবে হ্রাস পেয়ে যাবে। তো
আশা করি বোঝা গেল। তো নতুন যে লোকটা হবে, নতুন লোকটার ওজন হবে কত? 50। 50 কেজি লোকটা বেরিয়ে গেল, কিন্তু নতুন যে লোকটা আসবে সেটা হবে 50 মাইনাস 3 ইন্টু 7 বা 7 ইন্টু 3, যাই বলো। 50 মাইনাস 21 সমান সমান হচ্ছে 29। তো এইখানে এইখানে একটা শর্টকাট কিভাবে করা যায় এটা জাস্ট বোঝালাম তোমাদেরকে, ব্যাপারটা কি। তো এবার শর্টকাট যদি বুঝতে চাও, শর্টকাট কিছুই না, অঙ্কটাই শর্টকাট, একবারই হয়ে যায়। তো তার মধ্যেও যদি তোমরা এইভাবে করতে চাও বা শিখতে চাও, তাহলে কি হবে, যে ওজনটা বেরিয়ে গেল প্লাস 7 জন লোক গড়ে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধির সময়। যদি এখানে বৃদ্ধি থাকে, যদি এখানে বৃদ্ধি থাকে তবেই এটা হবে, প্লাস হবে। আর যদি এখানে এখানে যদি হ্রাস থাকে তাহলে কি হবে, এখানে যে হ্রাস আছে, যে 7 জন লোকের গড়জন 3 কিলোগ্রাম হ্রাস পায়, বাকি সব যদি হ্রাস থাকে তাহলে কি হবে, 50 মাইনাস 7 ইন্টু 3, এটা যদি হ্রাস পায়, যদি 3 কিলোগ্রাম করে হ্রাস পায়, এটা হলো হ্রাসের ক্ষেত্রে, এটা হলো বৃদ্ধির ক্ষেত্রে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ, আশা করি কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছ। তাহলে ভালো থেকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই কথা হবে, দেখা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে, যদি নতুন ভিডিওটা দেখছো তুমি, তাহলে তুমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি অবশ্যই তোমার ভালো লাগে, এবং লাইক এবং কমেন্ট করে দিও। যদি না বুঝতে পারো সেটা বলে দিও। যদি অন্য কোনো অঙ্ক তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিও, তাহলে আমি সেই ধরনের অঙ্কগুলো তোমাদের সামনে প্রস্তাবিত করব। ভালো দেখো, নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে।